শনিবার আগরতলা প্রেস ক্লাবে টিটিডিসির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রেড টিচার ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বাদল পাল, সাধারণ সম্পাদক সুবল রঞ্জন সহ কমিটির অন্যান্য সদস্যরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সভাপতি বাদল পাল জানান, গত 8 জানুয়ারি 2026 তারিখে উচ্চ আদালত থেকে একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হয়েছে। এই রায়ে তারা ন্যায় বিচার পেয়েছেন বলে তিনি আশাবাদী। এদিন তিনি উচ্চ আদালতের মাননীয় বিচারপতি এমএস রামাচন্দ্র রাওকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মামলার আইনজীবী বিশ্বজিৎ পালিতকেও অসংখ্য ধন্যবাদ জানান তিনি। বাদল পাল আরো বলেন, এই রায় ট্রেড শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও লড়াইয়ের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সাফল্য। আগামী দিনে এই রায়ের পূর্ণ বাস্তবায়নের জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানান তিনি। সমস্ত ট্রেড শিক্ষক শিক্ষিকা পাশাপাশি সমস্ত কর্মচারী বন্ধু, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা ফিক্সড পেতে নিযুক্ত হয়েছিলেন, এই যে ফিক্সড পে কথা, তার বিরুদ্ধে গিয়ে আমরা যে রিট আবেদন করেছিলাম তার ফলাফল আমরা পেয়েছি। তাই প্রথমেই আমি ট্রেড টিচার ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের উচ্চ আদালতের চিফ জাস্টিস এমএস রামচন্দ্র রাও, বিচারপতি বিশ্বজিৎ পালিত মহোদয়কে অভিনন্দন জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি একটা ঐতিহাসিক এবং যুগান্তকারী রায়। পাশাপাশি অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের হয়ে যারা আইনি লড়াইয়ে ছিলেন, বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সমরজিৎ ভট্টাচার্য, কৌশিকনাথ মহোদয়কে। এছাড়াও আমরা যে প্রথম রিট আবেদন করেছিলাম, আমাদের আইনজীবী ছিলেন অরিজিৎ ভৌমিক মহোদয়কে এবং সমস্ত ট্রেড শিক্ষক শিক্ষিকা যারা আমাদেরকে সর্বতভাবে সহায়তা করেছেন এই মামলা পরিচালনা এবং জয়লাভের ক্ষেত্রে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আর্থিকভাবে এবং নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই ঐতিহাসিক জয় প্রাপ্তির ক্ষেত্রে, আমরা এই রায়ে খুবই আনন্দিত এবং খুশি। পাশাপাশি আমি এও বলব যে আগামী দিনে আমরা সমস্ত ট্রেড শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত কর্মচারী, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যত কর্মচারী সংগঠন আছে, তাদেরকেও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তাদের থেকে আমরা সর্বতভাবে সহযোগিতা পাব।